এই যে আমাদের বাংলাদেশের এই জুলাইয়ের গণজোয়ার জনস্রোত, কিছু কিছু ব্যক্তি দেখতেছি যে এটার ক্রেডিট নিতে চাইতেছে, কিছু কিছু ব্যক্তি দেখতেছি যে এটার সম্পূর্ণ ক্রেডিট এনসিপিকে দিতে চাইতেছে। আমি অন্য কোনো দলকে দেখি নাই, এই কারণে আমি এনসিপিকে নিয়ে কথা বলতেছি। তো যে বা যারাই এই জুলাই গণস্রোতের গণজোয়ারের ক্রেডিট এনসিপিকে দিতে চাইবে কিংবা নিতে চাইবে, তাদের বিরুদ্ধে আমার অবস্থান হবে, তাদের বিরুদ্ধে আমার কথা হবে। কারণ এই জনস্রোত, এই গণজোয়ার এনসিপির ক্রেডিট না, এই ক্রেডিট বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষের, এই ক্রেডিট বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতার, এই ক্রেডিট বাংলাদেশের ওই শক্তির যে শক্তি ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল। এই ক্রেডিট বাংলাদেশের প্রতিটা নাগরিকের, এই ক্রেডিট তাই দয়া করে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী নিতে আসবেন না। হাজারো শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের না, জুলাই কোনো দলেরও না। যারা জুলাই চেতনাকে বিক্রি করে খাইতে চাইবে তাদের পতন হাসিনার চাইতে কিন্তু ভয়ঙ্কর হবে, মনে রাখেন, এটা মনে রাখেন। যারা জুলাইকে পুঁজি করে রাজনীতি করবে, জুলাইকে বিক্রি করে ক্ষমতায় যাইতে চাইবে, এতদিন চুপচাপ, এখন জুলাই আসছে, নিজের দলটাকে বের করে এই ছাত্র জনতার গণজোয়ারকে, ছাত্র জনতার সাধারণ মানুষের জনস্রোতকে নিজের দলের পক্ষে কাজে লাগাইতে চাইবে, এটা কোনোদিনও পসিবল হবে না। বাংলাদেশের মানুষ এখন চোখে দেখে, অন্ধ না, কানে শুনে বয়রা না, কথা বলে বোবা না, মনে রাখেন। এই জুলাই গণস্রোতের জনস্রোতের ক্রেডিট নিতে আসার আগে ভাইবা দেখিয়েন, এখানে আপনার একার কোনো হ্যাডাম ছিল না, এখানে প্রতিটা মানুষের গ্রহণযোগ্যতা অপরিসীম, প্রতিটা মানুষ এখানে গ্রহণযোগ্যতা পাবে, প্রতিটা মানুষ এখানে ক্রেডিট পাবে। আমি আবারও বলতেছি, হাজারো শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের না, হাজারো শহীদের রক্তে কেনা জুলাই কোনো দলের না।